তো নমস্কার বন্ধুরা, আমি একজন কৃষক চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আজকে সুপার জ্যোতি আলু খেতে। যাই হোক বন্ধুরা, সকলকে জানাই 2024 সালের হ্যাপি নিউ ইয়ার। আপনারা 2024 সালে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখীময় জীবনযাপন করবেন। যে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন আলু খেতে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে হিমানি আলু ক্ষেত। এটা হচ্ছে হিমানি, যাকে আমরা সুপার জ্যোতি বলি, অনেকে হিমানি বলি। এই দেখতেই পাচ্ছেন গাছের ডগগুলো কতটা মোটা মোটা হয়েছে। এই ক্ষেত্রে জল দেওয়া হয়েছে, ডগগুলো অনেকটা মোটা মোটা হয়েছে। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ অনেক অনেক ভালো, খুব সুন্দর গাছের গ্রোথ। এরকম এইখানে এই মাঠে প্রচণ্ড আলু আছে। মাঠটা সম্পূর্ণই বলা যেতে পারে যে আলু চাষ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যত রকম কৃষক ভাই বন্ধুরা আছেন আলু চাষের সঙ্গে যুক্ত, ভিডিওটা শেয়ার করবেন। যাই হোক, এই ক্ষেতের প্রথম স্প্রে কি দেওয়া হয়েছিল আপনাদের একটু বলবো। এই ক্ষেতটা আমার নিজের ক্ষেত। আমি এই ক্ষেতে প্রথম স্প্রে দিয়েছিলাম ইন্দ্রভিল কোম্পানির স্পিন্ট, যেটা আমাদের কাজে লাগে অনেক। গোড়া পচা এবং নাভি পচার থেকে আমরা উপকৃত হই। দুই একটা তখন গোড়া পচা ছিল, নাভি পচা ছিল। আমি ইন্দ্রভিল কোম্পানির স্পিন্ট প্রতি 15 লিটার জলে 40 গ্রাম হিসাবে ব্যবহার করেছিলাম। সঙ্গে আঠা ব্যবহার করেছিলাম, যেমন অ্যামোয়ে কোম্পানির আপসা 80 ট্যাঙ্কিতে 5 ml করে দিয়েছিলাম। এভাবে প্রথমে স্প্রে করি। দ্বিতীয় স্প্রেতে মোটামুটি 7 দিন বাদে তখন আমি স্প্রে করি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ম্যাঙ্গোজাব 75%। এই সিনজেন্টা কোম্পানির ম্যাঙ্গোজাব 5% করার পরে 75%, এর যে মানে ডাস্টিংটা আর কি, এই জার্মিনেশনটা অসাধারণ, একদম পিচ্ছিল ভাবটা দারুণ। প্রতি ট্যাঙ্কিতে 60 গ্রাম করে 75% ম্যাঙ্গোজাব দিয়েছিলাম। আর সঙ্গে এমওয়ে কোম্পানির আপসা 80 দিয়েছিলাম 5 ml করে দিয়ে স্প্রে করি। দেখতেই পাচ্ছেন এতে আমার ক্ষেত্রে গ্রোথ, গাছের গ্রোথ। আর 3 নম্বরে যেটা করি সেটা হচ্ছে ওই 75% ম্যাঙ্গোজাব সিনজেন্টা কোম্পানির, আর ওই মাল্টিপ্লেক্স কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট। তাতে কোকড়াটা অনেকটা, কোকড়া ঠোকরা থাকলে, পাতাতে সমস্যা থাকলে প্লেন হয়ে যায়, তেল তেল হয়ে যায়। এভাবে আমি করি। দেখতেই পাচ্ছেন ক্ষেত কিন্তু অসাধারণ আছে, সুন্দর আছে অনেক দেখতে, না দেখলে বুঝতে পারবেন না। আর প্রথমেতে নাভি পচা, গোড়া পচা একটু দুই একটা ধসা ছিল, তার জন্য আমি স্পিন্ট ব্যবহার করেছিলাম। প্রথমে শুধু স্পিন্ট দিয়েছিলাম, 40 গ্রাম করে ট্যাঙ্কিতে দিয়েছিলাম, সঙ্গে আঠাও দিয়েছিলাম। তাতে কি হয়, আঠাটা দেওয়ার গুণ হচ্ছে যেই জায়গায় ভাইরাসটা আছে সেই জায়গায় গিয়ে একদম একদম ক্যাচ করে ধরার জন্য। আঠার গুণ হচ্ছে, এই আঠার নিজস্ব কোনো ক্ষমতা নেই, অন্যকে ক্ষমতাকে যোগান দিয়ে দেয়। আঠা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, সঙ্গে যে কোনো মেডিসিন ব্যবহার করার সঙ্গে আঠা ব্যবহার করবেন। তাহলে কী হবে, মেডিসিনটার 100% কাজটা কিন্তু আঠায় করিয়ে দেবে। দাম কিন্তু বেশি না। আমরা কিন্তু চাষবাস করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অল্প পয়সার জন্য অনেক হিসাব করি, এত হিসাব করা ভালো না। আর আঠা দিলে গুণ একটাই, ট্যাঙ্কি কিন্তু জমি প্রতি কম লাগে। যেমন 6 ট্যাঙ্কি 5 ট্যাঙ্কি করে অনেকে বিঘাতে দিয়ে থাকে, আঠা দিলে পরে 4 ট্যাঙ্কিতে এনাফ। পাতাগুলো দেওয়ার সাথে সাথে ঘামা যায়। এই পাশ দিয়ে এই পাশে দিলে, এই পাশে ব্যবহার করলে পাতাগুলো এই পাশেও চলে যায়। যেরকম যেখানে কুয়াশায় যেখানে যেরকমভাবে ঘামছে, এরকমভাবে কিন্তু আঠা দিলে পরেও ঘামা যায়। আপনারা দিবেন। আর আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। নমস্কার সকলকে।